আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাসবিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লাভ পিঠা বা লাভ পুলি পিঠা তৈরি করবেন, তার পূর্ণাঙ্গ রেসিপি। আর এই পিঠা এতটাই সুস্বাদু এবং মুসমুসে যে আপনি একবার খেলে বারবার খেতে মন চাইবে। সো ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি, লাভ পুলি পিঠা। এই রেসিপির জন্য আমি প্রথমে একটি প্যানে 2 চা চামচ ঘি নিয়েছি এবং ঘিটা না গলা পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিয়েছি। আমার ঘিটা গলে গেছে। এবার আমি এর সাথে অ্যাড করেছি 250 গ্রাম পরিমাণ খেজুরের গুড়। আপনারা অবশ্যই খেজুরের গুড় ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ খেজুরের গুড়টা খেতে অনেক সুস্বাদু। এবার খেজুরের গুড়টা না গলা পর্যন্ত আপনারা অনবরত নাড়াচাড়া করতে থাকবেন, এখানে কোনো ধরনের পানি অ্যাড করবেন না। আমার খেজুরের গুড়টা গলে গেছে। এবার এর সাথে আমি অ্যাড করতেছি নারিকেল কুড়া এবং খেজুরের গুড় আপনারা অনবরত নাড়াচাড়া করুন যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যায়। এবার আমি এর সাথে অতিরিক্ত হিসেবে অ্যাড করেছি একটা এলাচ এবং একটা তেজপাত। এলাচটা পিঠার ফ্লেভারটাকে বাড়িয়ে তুলবে, আর তেজপাতার গুণাগুণ সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। এবার পানি না শুকানো পর্যন্ত আমি ভালোভাবে নাড়াচাড়া করেছি। দেখুন আমার পানি মোটামুটি শুকিয়ে এসেছে। আপনারা পানি শুকিয়ে আসলে দেখলেই বুঝতে পারবেন, এখানে কোনো ধরনের আঠালো থাকবে না। মোটামুটি আমার পানি শুকিয়ে গেছে। আমি এবার ওটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এর ফাঁকে আমি একটি প্যানে পানি বসিয়ে নিয়েছি, তার সাথে অ্যাড করেছি পরিমাণ মতন লবণ। এর সাথে দিয়েছি 1 কাপ চালের গুঁড়া এবং 1 কাপ ময়দা। আপনারা যদি পিঠা আপনাদের ফেটে যায় বা ভেঙে যায় বা ভালো মতন ডো তৈরি না হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই হাফ চালের গুঁড়া হাফ ময়দা অ্যাড করুন বা আটা অ্যাড করুন। আপনাদের পিঠা কখনও ফাটবে না ইনশাল্লাহ। দেখুন আমার ডোটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। আর এই ডো তৈরিতে আপনাদের যদি কখনও পানি শর্ট করে, কখনোই আপনারা ঠান্ডা পানি ইউজ করবেন না। ঠান্ডা পানি ইউজ করলে আপনাদের ডো কিন্তু ভালোভাবে তৈরি হবে না, ফেটে যাবে। এবার আমি ডোটা একটা টেবিলের ওপর নিয়ে ভালো করে হাত দিয়ে মথে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বেলনার সাহায্যেও মথে নিতে পারেন। আমি হাতের সাহায্যেই মথে নিয়েছি, যেহেতু অল্প জিনিস অল্প কিছু সময়ের ভিতর ঠান্ডা হয়ে গেছে। আমার মতে নেওয়া হয়ে গেলে আমি এবার ভালোভাবে গোল গোল করে ছোট ছোট গোল্লা করে কেটে নিব। এভাবে আপনারা সবগুলো গোল্লা কেটে নিন। আমার সবগুলো গোল্লা কাটা হয়ে গেছে। এখন আমি ওই যেখানে আপনারা বেলবেন সেখানে অবশ্যই একটু আটা ছিটিয়ে নেবেন, নতুবা নিচে লেগে যাবে আর ডোটা উঠতে চাবে না, সেক্ষেত্রে একটা ফেটে যাওয়ার ভয় থাকবে। হালকা ময়দা দিয়ে আপনারা গোল করে বেলে নিন। সবচেয়ে ভালো হয় আপনারা যদি লাভ পিঠা বানান, সেক্ষেত্রে আপনারা যে কোনো এক সাইডে একটু লম্বা করে নেবেন। তারপর লাভের ছাঁচে বসিয়ে আপনারা তৈরি করবেন। আমার সবগুলো বেলা হয়ে গেছে। এখন আমি আমার যে নারকেল দিয়ে আমি ডোটা তৈরি করেছিলাম সেটা এবং আমার ময়দা, দেখুন আমি লাভের ছাঁচের ওপর ডোটা সমানভাবে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করতেছি আমার খেজুরের গুড় এবং নারিকেলের। এবার আমি ওই খেজুরের গুড় এবং নারিকেলের যে ডোটা তৈরি করেছি সেটা ছোটো ছোটো করে গোল করে নিয়ে ওর মাঝে বসিয়ে দিব। ওর মাঝে বসিয়ে দিয়ে আপনার লাভ ছাঁচের 2 সাইড ধরে ভালোভাবে একটু চাপ দিয়ে দিন। চাপ দিয়ে দিলে ভালোভাবে আটক হয়ে যাবে। এবার সাইডের বাড়তি যে অংশটা আছে, সাইডের বাড়তি অংশটা আপনারা হাত দিয়ে টানলেই এমনিতেই খুলে যাবে এবং পিঠাটা সম্পূর্ণরূপে লাভ আকৃতিতে তৈরি হয়ে যাবে। আর এই পিঠা ফাটার কোনো সম্ভাবনাই নেই, কারণ আপনাদের বলেছি আপনারা 1 কাপ যদি চালের গুঁড়া দেন, কমপক্ষে হাফ কাপ ময়দা দিন, আপনাদের পিঠা আর ফাটবে না। সেক্ষেত্রে তো আমি তো 1 কাপ ময়দা ইউজ করেছি, সেক্ষেত্রে আর ফাটার কোনো প্রশ্নই আসে না। দেখুন আমার পিঠা কত সহজে তৈরি হয়ে গেছে। এবার আপনারা এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিন। আমি সবগুলো পিঠা আমার বানা হয়ে গেছে। এর ফাঁকে আমি যখন বানা শেষ হয়ে যাবে তখন আপনারা একটি প্যানে তেল বসিয়ে নেবেন। তেল বসিয়ে নেওয়ার পরে তেল যখন 60 থেকে 70% গরম হবে, গরম হবে, তখন আপনারা পিঠাটা ছাড়ুন। একেবারে হালকা হিটে পিঠাটা ছাড়বেন না, তাহলে পিঠাটা ফুলে যাওয়ার ভয় থাকবে। আবার একেবারে হাই হিটেও ছাড়বেন না, তাহলেও পিঠাটা ভালো হবে না।
আপনারা 70% হিটে এ সাইড ও সাইড করে 2 মিনিট ভেজে নিলেই আপনাদের ভাজা হয়ে যাবে। কারণ এটা সিদ্ধ করা আটা, এটা ভাজার কিছু নেই, শুধু কালার আসবে, বাস নামিয়ে ফেলুন আর পরিবারের সবাইকে চমকিয়ে দিন। এত সুন্দর মজাদার পিঠা আপনি একবার বানিয়ে খেয়ে দেখুন, ইনশাআল্লাহ আমার কথা এবং কাজে খুব মিল পাবেন। দেখুন আমার পিঠা ভাজা শেষ হয়ে গেছে। এবার পিঠার কালারগুলো দেখুন, এত সুন্দর একটা সোনালি কালার এসেছে, মানে দেখলেই খেতে ইচ্ছা করে। সো ভিউয়ার্সের উদ্দেশ্যে একটি কথা, আপনারা যে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আপনাদের মতামত, যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান, কোনো ধরনের রেসিপি দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। দেখুন আমার পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে, একেবারে অতুলনীয়। আপনারা যে কোনো মেহমানকে এ ধরনের পিঠা বানিয়ে দিন, জাস্ট অবাক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই পিঠার স্বাদ, আবারও বলতেছি, এই পিঠার স্বাদ এতটাই অতুলনীয় যে ভোলার মতন না। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকের মতন বিদায় নিতেছি এবং আবারও অনুরোধ করতেছি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।